10 বছর আগে আমি আমার বেডরুমেতে বসেছিলাম আর আমি আমার ইতিহাস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন ভাবলাম ফোনটা একটু বের করি আর ভিডিও রেকর্ড করি, যেটা ভবিষ্যতে আমি পাবলিক করব। এটা জানতে আমার ভবিষ্যৎ জীবন কেমন হবে, আমার চ্যানেল কেমন হবে। আর 10টা বছর অপেক্ষা করার পরে হাই মি ইন 10 ইয়ার্স অবশেষে পাবলিক হচ্ছে। আর আমি ওই ভিডিওটারই রিয়াকশন দেবো যেটা এখন তোমরা দেখতে চলেছো। তাই চলো শুরু করি। হাই, আমি 10 বছর পর হাই, আমি ভেবেছি এই ভিডিওটা আমি আপলোড করব Wow. এখন থেকে 10 বছর পরে। আর তাই আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন 2025-এ। ও মাই আর গড। এখন 2015 সাল। ও এটা তো দারুণ। দেখো আমি কিরকম দেখতেছিলাম তখন, পার্থক্যটা দেখো একবার। আমার তখন কোনো দাড়ি ছিল না, কোনো গোঁফ ছিল না। যদি আমি মরে যাই তো তো কি হবে? ও তাহলে তো এটা বড়ই অদ্ভুত লাগবে। সৌভাগ্যবশত আমি মনে খুবই ভেবেই তো আমার টয়লেট পেয়ে যাচ্ছে। যাই হোক, চলো দেখা যাক যে যদি যদি আমার মিলিয়ন সাবস্ক্রাইবার না হয় যখন আপনারা ভিডিওটা দেখছেন, তাহলে আমি ভাববো আমার জীবন শেষ হয়ে গেছে। বলতে গেলে আমার কাছে প্রচুর চ্যানেল আছে যার সাবস্ক্রাইবার মিলিয়ন। আর পুরনো জিমিকে আরো ভালো করে শুনতে শুরু করার আগে, যেখানে 17 বছরের আগের জিমি এখানে কথা বলছে, মানে বলছি যে তখনকার অনুভূতির কথা ভেবে আমি বোঝানোর চেষ্টা করব 17 বছরের ছেলের মনে তখন কি চলছিল। তখন আমাদের কাছে এত টাকা ছিল না, মানে ওই আমি ছিলাম তখন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর 2008 সালে আমরা প্রায় ব্যাংক্রাফট হয়ে গেছিলাম। তাই আমরা তখন সব হারিয়েছিলাম, মানে আমার বাবা মা অ্যাকচুয়ালি তখন ব্যাংক্রাফট হয়ে গেছিল। আর বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর প্রচুর কষ্ট করেছিলাম, কিন্তু কেউ ভিডিও দেখতো না। আমার স্কুলের সবাই, আমার চারপাশের সবাই বলতো, জিমি তুমি ইউটিউবার হতে পারবে না, তুমি অবাস্তব স্বপ্ন দেখছো, তুমি একটা মরিচিকার পিছনে দৌড়চ্ছ, তোমাকে আসলে ফোকাস করতে হবে সেই সমস্ত জিনিসের উপর যেগুলোতে তুমি উন্নতি করবে। আর এদের কথা শুনে তখন আমার সত্যিই মনে হচ্ছিল আমি কি আমার জীবনটাকে নষ্ট করে ফেলছি, আমি কি ব্যর্থ হব, আমি কি আমার ঘর বাড়ি হারিয়ে ফেলবো, এসব কি কাজ করবে? তোমরা জানো আমার মায়ের বেশি টাকা ছিল না, আমিও চাইছিলাম না তার উপরে বেশি প্রেশার দিতে, আমি তার পাশে দাঁড়াতে চেয়েছিলাম। আর এই সমস্ত চিন্তা ভাবনা তখন আমার মাথায় যেন একটা ঝড় তুলে দিচ্ছিল যে এরপরে কি হতে চলেছে। আর এখন 10 বছর পরের জিমির মানসিকতা তোমরা দেখছো। যাই হোক, চলো এই ভিডিওটা এখন দেখা যাক। কিন্তু যখন আপনারা দেখবেন আমার হাই স্কুল শেষ হয়ে যাবে, আমি হাই স্কুল পাস করেছি, কলেজ শুরু হবে। টেকনিক্যালি আমি কলেজে গেছিলাম কিন্তু 2 সপ্তাহের জন্য। তারপর বোর লাগছিল খুব, আমি আর যাইনি। ওটা একটা কমিউনিটি কলেজ ছিল, নর্মাল কলেজে আপলোড করতে পারিনি। আর ইউটিউবটাকে একটা জবের মতো করব আশা করছি। হয়তো 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 আমি শুধু ভাবছি তখনকার জিমি শুধু এটাই ভাবতো যে ইউটিউব তার কাছে একটা শুধু জব হয়ে উঠুক। আর এখন আমি অনেক পরিবারের পাশে দাঁড়াতে পারি, আমার প্রচুর ফুল টাইম এমপ্লয়ি আছে, আমাদের মেন চ্যানেলের ভিডিওর দ্বারা আমরা প্রচুর মানুষের সাহায্য করতে পারি। এটা শুনলে এখন হাসি পাবে যে 10 বছর আগে আমি, যেটা হয়তো খুব বেশি সময় নয়, আমি তখন শুধুমাত্র নিজের ভবিষ্যতের কথাই ভাবতাম। হ্যাঁ, এখন অব্দি ইউটিউব আমার ভালোই লাগছে, আশা করি ভবিষ্যতেও আমার ভালোই লাগবে। আমার মনে হয় না আমি কোনোদিন ইউটিউব ছাড়তে পারবো। বলতে গেলে ইউটিউব এখন আমার শিরায় শিরায় মিশে গেছে। আমি কন্টেন্ট বানাতে ভালোবাসি, আমি গল্প বলতে ভালোবাসি, মানুষের হাসি দেখতে ভালো লাগে, ওদের খুশি দেখে আনন্দ পাই, কারোর জীবন বদলাতে পারলে ভালো লাগে, এগুলো আমার ভালোবাসা। আমি জানি না যদি অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তো দারুণ ব্যাপার হবে। আমি কথা দিচ্ছি যদি কেউ অতীতে ফিরে যায় আর এই 17 বছরের জিমিকে গিয়ে বলে যে আমার এখন 440 মিলিয়ন সাবস্ক্রাইবার, ও বিশ্বাস করবে না। ও হয়তো হেসেই উড়িয়ে দেবে, তাই না? কারণ তখন আমি ভাবতাম পৃথিবীর সব থেকে বড় ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 10 মিলিয়ন হবে। আমার স্পষ্ট মনে আছে স্মশের তখন সাবস্ক্রাইবার 10 মিলিয়ন হয়েছিল, যেটা আমার কাছে তখন কল্পনার বাইরে ছিল। জানো, এটা তো একটা বিশাল সংখ্যা। আমার মনে আছে পিউডিপাই যখন 10 মিলিয়নে পৌঁছালো, আমার সবকিছুই মনে আছে। ওটাই যেন সব থেকে বড় লক্ষ্য ছিল, মানে ওদের 10 মিলিয়ন হয়ে গেছে, ওরা গেমটা জিতে গেছে, এর থেকে বড় আর কি হতে পারে? আর এখন গোটা বিশ্ব জুড়ে প্রচুর ক্রিয়েটর আছে যাদের সাবস্ক্রাইবার এখন 10 মিলিয়ন। মানে এটা ভাবতে অবাক লাগে যে এই প্ল্যাটফর্ম গত কয়েক বছরে কতটা প্রভাব ফেলেছে। এখন যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি আমার 8,000 সাবস্ক্রাইবার আর 1.8 মিলিয়ন ভিউজ আছে। Wow, শুধু একবার দেখো। আর পুরোনো চ্যানেলের লোগোটাও দেখো। আমি ওই টাইগারটাকে মিস করছি, একটাই সমস্যা, এটা আমার হাই স্কুল ম্যাসকটের মতো দেখতে। সত্যি বলতে এই কারণেই আমাকে লোগোটাকে চেঞ্জ করতে হয়েছে। আর তখন আমার চ্যানেলের সর্বমোট ভিউ ছিল মাত্র 18,30,831টা। শুনলে হয়তো মজা লাগবে যে এখন আপলোড করার পরে আমার মেন চ্যানেলের ভিডিওতে এটা 6 মিনিটে কমপ্লিট হয়ে যায়। আর সম্ভবত এটা না বললেও হয়, কিন্তু আমি লুকাতে চাই না। আমার জীবনে এখন স্বপ্ন আর বাস্তব দুটো এক হয়ে গেছে। আর এই সব কিছুই শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে, তাই আমি সত্যি অনেকটা কৃতজ্ঞ। ওই 17 বছরের ছেলেটা যদি এখন তোমাদের সাথে কথা বলতে পারতো, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, যারা আজকের আমিকে তৈরি করে দিয়েছে, ও হয়তো সত্যি আনন্দে কেঁদে ফেলতো আর চিরকৃতজ্ঞ থাকতো। আর অবশ্যই ওই 17 বছরের ছেলেটা তো আমি। আর তোমরা হয়তো দেখেছো যে আমি অনুভূতি ঠিক মতো প্রকাশ করতে পারি না, এটা আমার একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু আমি স্পষ্টভাবে জানাতে চাই আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু আমি এখানেই থেমে থাকবো না, আমি আমার সর্বশক্তি কাজে লাগিয়ে মিস্টার বিস্ট চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে আরো বেশি ভালো করে তুলবো। তাই যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন কম্পেয়ার করে দেখবেন যে এখন আমার নম্বর কত। আশা করবো এখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমার কাছে মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে? প্লিজ, আমি হাতটা দিয়ে কি করছিলাম হাতটা প্লিজ নিয়ে? মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাক। আমাকে হয়তো কি বলতে হবে ভেবে নেওয়া উচিত ছিল, কিন্তু হ্যাঁ আশা করবো 1 মিলিয়ন হয়ে গেছে। তোমরা হয়তো ভাববে যে তখন আমি এত আস্তে কথা কেন বলছিলাম, কারণ তখন আমার মা ঠিক নিচেই ছিল। আর যদি জানতে পারতো আমি তখন ভিডিও করছি পড়াশোনা করার বদলে, তাহলে আমার অবস্থা খারাপ করে দিত। তোমরা হয়তো দেখেছো কিছু কাট রয়েছে, তার কারণ হচ্ছে মা মাঝে মাঝে আসছিল আর দেখছিল পড়ছি কিনা, আর তখন আমি ভিডিও বন্ধ করে দিয়ে পড়ার নাটক করছিলাম। আপনারা কি জানেন যে হিস্ট্রি টেস্টের জন্য আমার এখন পড়া উচিত? আর হিস্ট্রি টেস্ট আমি ভাবছি যে এখন থেকে 10 বছর পরে আপনাদের এটা মনে থাকবে কিনা যে আগামীকালের হিস্ট্রি টেস্টে আমি কত গ্রেড পাবো, যেটা নিয়ে
আমি একদমই পড়ছি না, কারণ আমি এই ভিডিওটা বানাচ্ছি। যদি আপনারা আমার হিস্ট্রি টেস্টের গ্রেড হ্যাঁ, মনে আছে আমার। রাখেন তাহলে দারুণ হবে। আমার মনে আছে ওই টেস্টে আমার রেজাল্ট কি হয়েছিল, কারণ আই মিন 1 ইয়ার। কারণ ওই ভিডিওতে গিয়ে আমি একটা কমেন্ট করেছিলাম, তখন হয়তো আমি বিয়ে করে নিয়েছি। আর তুমি এখনো বিবাহিত নও, কিন্তু এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়েও হয়ে যাবে আমার সুন্দরী প্রিয় তোমার সাথে থিয়া। ও সত্যি খুব সুন্দরী। যাই হোক, এই প্রেডিকশনটা তুমি একদম ঠিকই গেস করেছিলে। ও, আর যদি তোমরা দেখো আমার বিয়ে হয়নি, আমার মিলিয়ন সাবস্ক্রাইবার হয়নি, এই সব কিছুই হয়নি, তাহলে আমাকে লুজার ভেবো। আমি এমন অনেক কিছুই করেছি যাতে তোমাদের আমাকে লুজার বলে মনে হতে পারে। আশা করি আমি এখন ইউটিউব করছি, আর আমি যদি ইউটিউব ছেড়ে দিত। সবাই এটা বুঝতে পারবে না, কারণ আমি আমার ভিডিওতে এখন প্রচুর মিলিয়ন ডলার খরচা করে থাকি। কিন্তু যখন আমি শুরু করেছিলাম তখন আমি সত্যি কিছু অ্যাফোর্ড করতে পারতাম না। ভিডিওটার কোয়ালিটি দেখো, কারণ একটা ক্যামেরাও অ্যাফোর্ড করতে পারতাম না। আর ভাবতেই অবাক লাগছে যে এখন দেখো, পরিবর্তনটা ভিডিওতে নয়, আমার জীবনে প্রভাব ফেলেছে। আচ্ছা, তোমাদের এখন দেখিয়ে রাখি আজকের তারিখ আর সময়টা ঠিক কি। আজকের ডেট হলো, ডেটটা তো একদম দেখাই গেল না। থ্যাংক ইউ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। না, দেখতে পাচ্ছি না। আশা করি আমি এখন ইউটিউব করছি। হাই, ও Oh আমার my চুলের God, মনে এটা হয়ে দারুণ গেছে। ছিল। ঠিক আছে, Oh. যাই হোক, কিছু যায় আসে না। ভবিষ্যতের আমি কি বলছি, আশা করি এই। আজকে ভালো দিন কাটবে। হ্যাঁ, তাই, খুব ভালো দিন কেটেছে। আশা করি এটা মিলিয়ন হয়ে যাবে যখন এটা আপলোড হবে। তোমার তার থেকেও বেশি সাবস্ক্রাইবার আছে, তুমি লক্ষ্যে পৌঁছে গেছো। 10 বছর ভাই, 10 বছর। হ্যাঁ, আমি পুরো চেঞ্জ হয়ে যাব। সত্যি হ্যাঁ, আমি তা অনেকটাই হয়েছো। চেঞ্জ হয়ে যাব। তুমি চেঞ্জ হয়েছো, কিন্তু অতটাও নয়। মানে তখন আমি ভালোবাসতাম স্ট্র্যাটেজি গেম, বোর্ড গেম, অবশ্যই ইউটিউব ভালোবাসতাম। অবশ্যই অনেক পার্থক্য থাকবে 17 বছরের পুরনো আমি যাকে তোমরা এখন দেখছো আর এখনকার আমির মধ্যে। যেটা সম্ভবত বেশি ছিল কনফিডেন্সে, আমার সাবকনসিয়াস তখন বেশি স্ট্রং ছিল। মজার কথা হলো, আমি ছোটবেলা থেকেই ইউটিউবকে ভালোবেসে ফেলেছিলাম, যেটা নিয়ে আমি অনেক কথা মাঝে মাঝে বলিও। আর একবার স্কুলের একজন সিনিয়র আমাকে এসে বলেছিল, তুমি শুধু ইউটিউব নিয়ে কথা বলে যাও, এতে কিছুই হবে না। আর এটা সত্যি আমাকে অনেকটা আঘাত করেছিল, কারণ মানে এটা আমাকে ভাবিয়ে তুলেছিল যে হ্যাঁ সত্যি আমি ইউটিউব নিয়ে কথা বলি, আমি ইউটিউবারদের নিয়ে কথা বলি, আইডিয়া নিয়ে আলোচনা করে থাকি। মানে এইসব চিন্তা ভাবনাই আমার মাথায় ঘুরতে থাকতো যখন আমি ছোট ছিলাম। আর তাই আমি সেই বয়সে অনেক অনেক স্ট্রাগল করেছিলাম। তখন আমি ভাবলাম ঠিক আছে, কেউ ইউটিউব নিয়ে কথা বলে না, তাই আমিও বলবো না। তখন আমি ইউটিউব নিয়ে কথা বলা বন্ধ করে দিলাম। এটা বদলালো যখন একদিন আমার একজন টিচার আমাকে বলল, তুমি চুপ থাকো কেন? কারণ আমি খুব কম কথা বলতাম, আর আমার খুবই অসুবিধা হতো মানুষের সাথে কানেকশন গড়ে তুলতে। কারণ আমি সবসময় কথা বলতাম কিভাবে ভিডিও ইমপ্রুভ করা যায়, তারই করতাম, কাজ করতাম কিভাবে মানুষকে এন্টারটেইন করা যায়। আর আমার চারপাশে প্রচুর এমন মানুষ থাকতো যাদের এইসব বিষয় নিয়ে কিছু যায় আসে না, যেন তুমি তাদের কাছে বিরক্তির কারণ। আর তাই তোমার বয়স যখন 17, তুমি স্কুলে যাও, পড়াশোনা করো। আর এইরকমই মানুষ আমার চারপাশে বেশি ছিল। আর এমন কিছু মানুষ আমার জীবনে ছিল যারা সত্যিই হয়তো আমাকে পাগল ভাবতো আর আমার আত্মবিশ্বাস কমিয়ে দিত। আর এটা আমি বুঝতে পারতাম না, কারণ আমার বয়স তখন কম ছিল, যে আমাকে ভয় পেলে চলবে না। মানে একটু থাকা ভালো, কিন্তু কোনো কিছু নিয়ে অবসেস থাকা ভালো, ভালোবাসাটাও ভালো। আর তাই আমি যখন স্কুল থেকে বেরোলাম, তখন আমি এমন মানুষদের সাথে মিশতাম যারা কন্টেন্ট ভালোবাসতো, গল্প বলতে ভালোবাসতো, ইউটিউবার হতে চাইতো। আর তখনই সবকিছু বদলে গেল। কন্টেন্ট ক্রিয়েশন অনেক মানুষের কাছে ভালো নাই লাগতে পারে, কিন্তু ওরা তোমাকে হেও করে আর অদ্ভুতভাবে অনেক রকম নাম দেয়। কিন্তু তাতে কি, তোমাদের ওদের কথা শোনার দরকার নেই। আর এইভাবেই আমার জীবন বদলেছে। লোকের কথা শুনে আমি কোনোদিন নিজেকে বদলাইনি। ও ভাই, কি যে হবে। যাই হোক, তোমরা কি জানো আমি কি লক্ষ্য করলাম? ওই জলের জারটাকে যে কোনো কারণেই হোক আমার দারুণ লাগতো জল খেতে, তাই 1 গ্যালন জল আমি সব জায়গায় নিয়ে যেতাম। আর গোটা দিন জুড়ে আমি প্রায় 1 গ্যালন জলও খেয়ে নিতাম। তোমরা হয়তো এটা জানো না, আমার শরীরে ক্রোনস ডিজিজ আছে, যেটা মাঝে মাঝে আমাকে অসুবিধার মধ্যে ফেলে, অনেকটা ক্লান্ত করে দেয়। তোমরা হয়তো মাঝে মাঝে দেখো আমাকে ভিডিওতে, আমার এনার্জি কমে যায়। মাঝে মাঝে কেউ কেউ আমাকে বলে তোমার উদ্যম কম লাগছে। এইগুলো যখন হয় তখন সাধারণত আমার ক্রোনস আমাকে অ্যাটাক করে। আর এইসব কিছু আমি বলছি কারণ ছোটবেলায় আমি অনেকটাই খেলাধুলা করতাম, কিন্তু 15 বছর বয়সে এসে আমার ক্রোনস ডিজিজ হলো। 27 কেজি ওজন কমে গেল। আমার সবসময় বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করতো। ওই সময়টা অনেকটাই অদ্ভুত সময় ছিল, যেন ঠিক আছে আমার ক্রোনস আছে, আমি খেলতে পারবো না, কিন্তু আমি জানতাম আমাকে কি করতে হবে। তাই আমার মাথার পিছনে 1 গ্যালন জল দেখতে পাচ্ছ, এটা আমি প্রত্যেক দিন শেষ করতাম। মাঝে মাঝে দিনে 2 বার আমি বাস্কেটবল প্র্যাকটিস করতে যেতাম। তারপরে এসে আমি ইউটিউব ভিডিও করতাম। আর তখন মা বলতো পড়াশোনা কর, এইসব ভিডিও করিস না। আর আমি বলতাম আমি এটাই করতে চাই, আমি ইউটিউবার হতে চাই। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। আর আমাকে কিন্তু দেখো, হ্যাঁ আমাকেই দেখো। আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি, ডেটটা একবার দেখো, রাত 8:27, অক্টোবর 4th, 2015। ভাবলি কেমন লাগছে? ঠিক যেন মনে হচ্ছে গতকালের কথা, আবার যেন মনে হচ্ছে 10,000 বছর আগের কথা। এটা দেখলেই কেমন একটা অনুভূতি হচ্ছে। টেবিলটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা খুবই সস্তা টেবিল ছিল, কারণ এটাই আমি কিনতে পেরেছিলাম। একটা সস্তা মনিটর কিনেছিলাম বেস্ট বাই থেকে। মাথায় অনেক স্মৃতি ভেসে আসছে। আজকের ডেট হচ্ছে অক্টোবরের 4 সত্যি তারিখ। কত স্মৃতি। হ্যাঁ, যেমনটা আমি বললাম, আজকে অক্টোবরের 4 তারিখ। ও, একটা অদ্ভুত এন্ডিং, খুব ভালো। ঠিক আছে, তখন আমি জানতাম না কি করে একটা ভিডিও শেষ করতে হয়। যাই হোক, একটা কথা বলার ছিল, একটা সত্যি কথা বলছি। ইউটিউবার হওয়ার পর থেকে অনেকটা সময় জুড়ে আমি নিজেই মাঝে মাঝে আমার অতীত জীবনের কথাটা ভুলে যেতাম। আমি সত্যিই ভুলে যেতাম যখন আমার বয়স ছিল 11, 12, 13, 14, 15 বছর, 16 বছর। বছরের পর বছর ধরে আমি প্রচুর ভিডিও বানিয়েছি, চ্যানেলের জন্য প্রচুর ঘন্টা কাজ করেছি, তাও কেউ ভিডিও দেখতো না, আমরা কিছু অ্যাফোর্ড করতে পারতাম না। আর এটা একটা লড়াই ছিল, সত্যি এটা একটা বড় লড়াই ছিল। আমি আমার কম বয়সী জিমিকে নিয়ে খুবই গর্বিত, কারণ ও কখনো হাল ছাড়েনি। আমার কাজ নিয়ে জেদ অনেকটাই বেশি, এমনকি
এমনকি আজকের দিনে এসেও এখনো কেউ আমার ভিডিও না দেখলেও আমি বানিয়ে যাব। আমি ইউটিউবার হবার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর সেটা মৃত্যু পর্যন্ত। আমার জীবনে শুধু দুটো দিকই ছিল, হয় আমি ইউটিউবার হব, না হলে আমি মরে যাব। ব্যাস এটাই। আমি সত্যি কঠিন পরিশ্রম করেছিলাম চ্যানেলটাকে আজকের অবস্থায় নিয়ে আসতে। আমি সত্যি কথা বলবো, সৌভাগ্য আমার পাশে ছিল। আর সব থেকে সৌভাগ্যের জিনিস যেটা আমি পেয়েছি সেটা হলো আমি অনেকটাই কম বয়সে এসে জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছিলাম। এটাই আমার জীবনের ঘটে যাওয়া সব থেকে সৌভাগ্যের জিনিস ছিল। সত্যি আমি লাকি। সেই জন্য আমি তোমাদের বলে রাখি যে এটা সত্যি কথা, স্বপ্ন পূরণের জন্য অনুকূল পরিস্থিতি সবার হাতে সমানভাবে থাকে না। তোমাকে হয়তো ফ্যামিলির জন্য উপার্জন করতে হয়, নিজেকে ঠিক রাখতে হয়, কিন্তু এই সমস্ত কাজের বাইরে যদি তোমার হাতে কোনো সময় থেকে থাকে, তাহলে নিজের ভালোবাসার কাজকেও সময় দাও। কারণ যখন তুমি ভালোবেসে কাজ করবে, সেটা তোমাকে সফলতা দেবেই। এটা দারুণ। তাই আমি জীবনের কাছে কৃতজ্ঞ। আমি তোমাদের কাছেও কৃতজ্ঞ, কারণ তোমরা আমাকে এই জায়গায় এনেছো। আমি আমার কাজকে অনেকটাই ভালোবাসি, 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 সত্যি খুব ভালোবাসি। আর তাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গাইস। আশা করবো ভালো লেগেছে। এরকম রিয়েক্ট ভিডিও আর চাও কিনা জানিও।